শুনবো না কেন, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ, সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে। দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্যই তো তোমার বাবা মা শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না। তারা যা বলবে আমি সেটাই করব। দেখো, আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। এখন আমি কোথায় যাব বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা।